আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই একটি আদর্শ ফুলের চিত্র আঁকা যায়। তো আমরা যদি আদর্শ ফুলের উদাহরণে যাই তাহলে জবা ফুলই হচ্ছে সবচেয়ে আদর্শ। তো জবা ফুল আঁকার জন্য প্রথমে আমি একটা কলসি আঁকবো। তবে কলসির যে বডিটা এটা একটা বৃত্তের মতো হবে, কিন্তু এর গলাটা একটু চিকন হয়ে লম্বা হবে। এরপর উপরের যে মুখটা আছে সেটা আমি তিনটা ছোট ছোট বৃত্ত দিয়ে বন্ধ করে দিব। এবার এই যে নিচের অংশে একটা বৃত্ত দিব। এরপর এর ভিতরে আরেকটি বৃত্ত দিব, বৃত্ত দিয়ে ওটাকে আমি গাঢ় করে দিব। এরপর নিচের দিকে একটু গাঢ় করে মিলিয়ে দিব। এই গঠনটা আঁকার পর আমি নিচের দিকে দুটো লাইন টানবো একটু বাঁকা করে, এরপর এটাকে মিলিয়ে দিব। এবার এই গঠনটাকে আমি মাঝখানে রেখে দুই পাশে দুটো লাইন টানবো একটু আঁকা বাঁকা করে। এরপর ঠিক এই বৃত্তের মাঝখান থেকে একটু উপরের দিকে একটা লাইন টানবো এবং এই পাশেও সেমভাবে টানবো। এবার এই বিন্দু এবং এই বিন্দু আমি একটু আঁকা বাঁকা করে মিলিয়ে দিব। সেমভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টেও আমি একটু আঁকা বাঁকা করে বাইরের দিকে এসে মিলিয়ে দেব। সেম এটাও করে দিব। এবার এই পাপড়িগুলোতে আমি 3D ইফেক্ট দেওয়ার জন্য একটু এই লাইনের সমান্তরালে একটু ভিতর থেকে আঁকা বাঁকা একটা লাইন দিব। সেম এখানেও দিব, এরপর এখানেও দেওয়া যাবে। এরপর এগুলোকে গাঢ় করে দিব। এবার ভেতরে আমি তিনটা লাইন টানছি, এই পাশে তিনটা এবং এই পাশে তিনটা। এরপর এই লাইনগুলোর মাথায় ছোট ছোট দুইটা বৃত্ত দিব। বৃত্তগুলো হবে এরকম, সেম এই পাশেও মিলিয়ে দিব। এবার এই অংশটা আঁকার পরে এই দুই পয়েন্ট থেকে আমি দুইটা বাঁকা করে লাইন টানবো এবং এগুলোকে বাঁকা করে আগে এখানের সাথে মিলিয়ে দিব। সেম এখান থেকেও মিলিয়ে দিব। এরপর এখানে মাঝখান থেকে আমি একটা বাঁকা করে লাইন এখানে দিয়ে দিব এবং এখানেও সমান্তরালভাবে একটা লাইন দিব এবং ভিতরের যে অংশটা আছে ওইটাকে আমি গাঢ় করে দিব। সেম এখানেও করে দিব। এবার আমরা চিহ্নিত করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।